এই বৃষ্টিতে আপনাদের কেনাকাটা কেমন চলছে? না দাদা, ও তো ভালো নেই। মানে বৃষ্টি যে হচ্ছে, তো আপনি দেখছেন তো, কাদা কাদা ফদা মাটি যে আছে, এই লোক আসছে, আসতেই পারছে না, রোডের দিকে আসতে চলে যাচ্ছে। অসাম, সত্যি অসম্ভব সুন্দর। হ্যালো বন্ধুরা, সকলকে জানাই শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। বর্তমানে এখন আমি দাঁড়িয়ে আছি কামালপুর অভিযান সংঘের ময়দানে। আপনারা হয়তো অনেকেই জানেন যে এখানে কিন্তু পৃথিবীর সবথেকে বড় দুর্গা আর কি হয়েছিল। আপনাদের অনেকের অনেক প্রশ্ন যে এখানকার যে প্রতিমা তার বিসর্জন কবে দেবে। আপনাদের বলে রাখি যে আগামী 5 তারিখে কিন্তু এখানকার প্রতিমার বিসর্জন হবে। আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই যে আপনারা এখানে সেই দিনটি আসুন, সেই দিনটি উপভোগ করুন। আর আজ আমি আপনাদের দেখাতে চলেছি আজকে যেই শুভ বিজয়ের যে দিনটা রয়েছে, সেই দিনে এখানকার কি অবস্থা, কি হচ্ছে না হচ্ছে, সেটা এখন আমি আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। ভিডিওটা সম্পূর্ণভাবে দেখতে থাকুন, আশা করি অনেক 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 ভালো লাগবে। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। এক আশ্চর্যকর ব্যাপার হচ্ছে যে এই কয়দিন পুজো হয়ে গেছে, কোনো রকম কোনো বৃষ্টি নেই। শহরতলিতে বিভিন্ন জায়গায় আর কি অনেক বৃষ্টি হয়েছিল, জল জমেছিল, সেটা আমরা হয়তো অনেক ভিডিওর মাধ্যমে আমরা দেখেছি। কিন্তু আজ যেহেতু বিজয়া দশমী, এই বিজয়া দশমীর দিনেই দেখলাম যে সম্পূর্ণভাবে মাঠটায় দেখুন জল পুরো জমে গেছে। এই যে পুরো সম্পূর্ণ জল জমে গেছে। যেহেতু এটা মাঠ নয়, এটা একটা চষা জমি, একটুখানি জল জমলেই কিন্তু একটা কাদা কাদা ব্যাপারটা চলে আসে। তবুও অনেক সুবিধা যেহেতু রয়েছে, এখানে বিভিন্ন রকমের চষা জমির আল রয়েছে, সেই আল থেকে কিন্তু মানুষরা এপার ওপার করছে, রাস্তায় যাচ্ছে। যাই হোক, আমরা এখন আরেকটু ভিতরে গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি, দেখতে থাকুন। ইতিমধ্যেই আপনারা একটা সেলফি জোন দেখতে পাচ্ছেন। এখানে যারা যে সমস্ত দর্শনার্থীরা ঠাকুর দেখতে এসেছিল তাদের জন্য কিন্তু এই জিনিসটা বানানো হয়েছে। আর উপরে লেখা রয়েছে আই লাভ কামালপুর অভিযান সংঘ। এটা কিন্তু সেলফি জোন। এখন একটু ভেতরের দিকে নিয়ে যাব আপনাদের। এখন আমি আপনাদের দেখাতে চলেছি বিশ্বের সবথেকে বড় দুর্গা। এই যে আপনারা দেখতেই পারছেন, মায়ের বাদিকে রয়েছে মহিষাসুর এবং কার্তিক এবং লক্ষ্মী, এবং মায়ের ডান পাশে রয়েছে গণেশ এবং সরস্বতী। জায়গাটা দেখুন, অসম্ভব সুন্দর লাগছে। আর এখানকার যে মূর্তিটা আর কি পুজো করা হয়েছিল, সেটাও এখন আমি আপনাদের একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। এখন আমরা যাব সেই জায়গাটায় যেই মূর্তিটাকে আর কি পুজো করা হয়েছিল এখানকার। কারণ এত বড় মূর্তি তো এখানে পুজো করা সম্ভব নয়, তাদের জন্য একটা ছোট্ট মূর্তি থাকে, সেটাকে আর কি পুজো করে। সেইখন আমি চলে এসেছি যে প্রতিমাটার এখানে আর কি পুজো হয়েছে আর কি। দেখুন প্রতিমাটা, গ্রাম বাংলার একটা যে ভাব, যে চিত্র, সেটা প্রতিমা রূপে আর কি তুলে ধরেছে শিল্পীরা। জাস্ট অসম্ভব লাগছে। এই যে দেখুন, ভীষণ সুন্দর লাগছে জিনিসটা। আর ভাবনাটা কিন্তু অসম্ভব সুন্দর ভাবনা। এখানে কিন্তু এক বস্ত্রে সম্পূর্ণ পরিবার রয়েছে। এখন আমি আপনাদের দেখাতে চলেছি, পেছনেই একটা বিশাল বড় মেলা বসেছে। এই বৃষ্টির সময় তাদের কেনাকাটা কেমন হচ্ছে না হচ্ছে, ওই জায়গার অবস্থাটা কেমন রয়েছে, সেটাই এখন আমি আপনাদের দেখাতে চলেছি। চলুন তাহলে মেলার মাঠটা আপনাদের ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। প্রথমেই আপনি বাঁদিকে তাকালে দেখতে পারবেন একটা ছোট্ট নাগরদোলনা রয়েছে। এই নাগরদোলনা কিন্তু খুব একটা হাইট নয়। যাই হোক, আরেকটুখানি সামনে নিয়ে গিয়ে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখতে পাচ্ছ বাচ্চাদের এই মেলার মাঠে কিন্তু বাচ্চাদের জন্যই, কারণ বিভিন্ন রকমের খেলার জিনিস কিন্তু এসছে এখানে। এপাশে বাচ্চাদের কিছু রয়েছে, আর এদিকে রয়েছে একটা সায়েন্স সিটি, যেটা সবাই আর কি চড়তে পারবে, বাচ্চা বড় থেকে শুরু করে সবাই আর কি উঠতে পারবে। আর বিশেষত বাচ্চাদের জন্যই অনেক কিছু আর কি এখানে বেশি রয়েছে, আপনারা দেখতেই পারছেন। আর একটুখানি সামনে গেলে, একটুখানি সামনে নিয়ে যাচ্ছে আমি এখন। আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ড্রাগন ট্রেন। আর এই ড্রাগন ট্রেন কিন্তু সব জায়গায় চলে না, শুধুমাত্র কামালপুরেই চলে। আর এই পুজোর সময় হলেই ড্রাগন ট্রেনটা চলে। আর এদিকে আপনারা দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু এসি ট্রেন।
মানে শিয়ালদা টু বনগাঁ এসি ট্রেন, সেটা কামালপুর থেকে আর কি ছাড়া হয়। এসি ট্রেনটাকে একটুখানি কাছ থেকে নিয়ে দেখানোর চেষ্টা করব। এই যে দেখুন, এটা কিন্তু বাচ্চাদের জন্যই। বন্ধুরা পুরো জলে আর কি ভরে গেছে, চারিদিকে শুধু জল আর জল। কারণ এই কিছুক্ষণ আগেই কিন্তু বৃষ্টিটা হয়েছে, বৃষ্টিটা হয়ে যাওয়ার কারণে পুরো জল জমে গেছে। আর কিন্তু দর্শনার্থীরা কিন্তু এই সময় থেকে কিন্তু ভিড় জমায়। আর ওদিকে কিছু রেস্টুরেন্ট আছে যেখানে মোমো ফোমো এগরোল তৈরি হয়। আমরা আরেকটু ভেতরে নিয়ে গিয়ে দেখানোর চেষ্টা করব। এই যে, আর এইটা মকটেল রয়েছে, মকটেলের একটা রয়েছে। আমরা বিশ্বের সবথেকে বড় দুর্গার যে কি বলে মেলাটা হয়, সেই মেলার মাঠে আমরা পৌঁছে গেছি। আর এই মেলার মাঠে এসে দেখি একটা মকটেলের স্টল আছে। আমি দাদার কাছে জিজ্ঞেস করব যে এই যে বৃষ্টিটা শুরু হলো, এই বৃষ্টিতে আপনাদের কেনাকাটা কেমন চলছে? না দাদা, ও তো ভালো নেই, মানে বৃষ্টি যে হচ্ছে তো আপনি দেখছেন তো, কাদা কাদা ফদম মাটি আছে, এই লোক মানে আসছে, মানে আসতেই পারছে না, রোডের দিকে আসতে চলে যাচ্ছে। তো মাটিতে কে নামবে? না নামলে তো দোকান মানে কাজটা হবে না, দোকানে লোক আসবে না, তো বেচা কিনা কী করে হবে? বলছি যে এই কদিনে কেমন বেচা কেনা হয়েছিল? কদিনে ভালো হয়েছে, কাল থেকে মানে ডিস্টার্ব আছে। মানে এই আবহাওয়াটা যতক্ষণ না ঠিক না হচ্ছে ততক্ষণ কেনাকাটা হবে না, কেনাকাটা হবে না। মানে তোমরা বিশাল মানে খারাপ অবস্থার মধ্যে রয়েছে। কারণ এই পুজো হলেই তোমাদের দোকানটা হয়, এই দোকান থেকেই যতটুকু মানে আয় হয় সেটা নিয়ে আর কি পরবর্তী পুজো হোক বা পরবর্তী কোনো অনুষ্ঠান হোক। মেলাই বেশি করি, এই মেলায় বেশি করো তো? মেলায় কাজ আছে। এইখান থেকে হয়ে যাওয়ার পরে কোথায় যাওয়ার ইচ্ছা আছে? এবার দিকে দেখো মানে যাবো কালী পূজা নৈহাটি যাবো। আর তোমরা কি এখানকারই মানে নাকি অন্য জায়গায় বাড়ি আছে? না নৈহাটি বাড়ি আছে। নৈহাটি বাড়ি, কাকিনাড়া, নৈহাটি এরকম সবে। হ্যাঁ, নৈহাটি শুনেছি যে কালী পুজো বিখ্যাত হয়, বড় মায়ের একটা পুজো হয়। তো দর্শকদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চাও? যে বড় মায়ের যেহেতু নৈহাটি মানে হয়, এত বড় একটা পুজো হয়, আর বড় মাকে সবাই আর কি চেনে, 8 থেকে 80 সবাই আর কি বড় মাকে চেনে। তাদের মানে দর্শনার্থীদের উদ্দেশ্যে আপনারা কি বলতে চান? বড় মা ওইদিকে অনেক বিশাল ভিড় হয়, ফেমাস। ওইদিকে ভালো পূজা হয়, অনেক ভিড় হয়, সবাই আসবে। পুজো হলে ভালো পুজো হচ্ছে নৈহাটিতে। অসংখ্য ধন্যবাদ দাদা আপনাদের। মকটেল বানানো হচ্ছে। এই আছে আপনার ব্লু লেগুন, বরফ দিলাম আমি, এর মধ্যে একটু মশলা দেবো, এর নাম চাট মশলা। চাট মশলা দিলে একটু হালকা খাট্টা খাট্টা লাগবে, তাহলে একটু আমি সোডা দেবো এর মধ্যে। এটাই কি কোনো অসুবিধা হবে না তো? না না, কিছু অসুবিধা হবে না, এই খেতে ভালো লাগে। এখন স্প্রাইট দেবো এর মধ্যে, আমি স্প্রাইট দিলে কি আমি একটা ঢাকনা দিয়ে বন্ধ করব, বন্ধ করলে আমি একে চেক করব। দেখুন গাইস, মকটেল কি করে বানাতে হয়। হলো মকটেল ব্লু লাগুন আপনার রেডি। তাহলে একটা স্ট্র নেবেন, এই যে নীল কালারটা। এখন আমি একটু খেয়ে তারপর রিভিউটা দিচ্ছি। দাদা এখন খাবে, ধরো। এখন আমি মকটেলটা খেয়ে রিভিউটা দিচ্ছি। অসম্ভব সুন্দর এই মকটেলটা। কেমন যখন আমরা আইসক্রিমে যে সমস্ত লস্যি টাইপের আর কি পাওয়া যেত, সে কিছুটা ওরকম, কিন্তু এটা অনেক, সেটা হয়তো 5 টাকা 10 টাকা নিত, আর এটা কিন্তু 50 টাকা নিয়েছে। 50 টাকার জিনিস, বেশি দামের জিনিস কিন্তু ভালো হবে। অসাম, সত্যি অসম্ভব সুন্দর। একটা কাটি দাও তো, ওকে একটু খাই। এটা কিন্তু সম্পূর্ণ মেলার মাঠ। আজকে বৃষ্টি হওয়াতে কিন্তু বিক্রেতাদের অনেক ক্ষতি হয়েছে, কারণ এই সময় থেকে কিন্তু সমস্ত দোকানপাট আর কি খোলা হয়ে যায়। শুধুমাত্র একটা দুটো দোকান এখন খোলা রয়েছে, মকটেলের দোকান খোলা রয়েছে। আর এই যে দেখুন মায়ের সম্পূর্ণ ভিউটা, এই দেখুন, আর চারিদিকে দেখুন সমস্ত দোকান এখন অফ রয়েছে। ঝড় হোক বা বৃষ্টি, আপনারা দেখুন কামালপুরে কিন্তু দর্শনার্থীদের ভিড় মানে হবেই হবে। মানে ঝড় বৃষ্টি বাদল পেরিয়ে এখন ধীরে ধীরে কিন্তু সবাই আসছে, কারণ বৃষ্টিটা পুরো কমে গেছে। দেখুন জায়গাটা পুরো, আরও রাস্তায় দেখুন, রাস্তায় পুরো সারি সারি গাড়ি রয়েছে দাঁড়িয়ে। বৃষ্টি হলেও এখনও কিন্তু মানুষ থেমে যায়নি, কারণ বিশ্বের বড় দুর্গা যেটা দেখার জন্য কিন্তু দূর দূরান্ত থেকে মানুষ আসছে এবং ভিড় জমাচ্ছে। দেখুন মায়ের পায়ের নিচে আছে এক
বাঘের মুখমণ্ডলী একটু কাছ থেকেই আর কি আপনাদের দেখাচ্ছি আমি। আর এই যে দেখুন সম্পূর্ণভাবে আর কি মিস্টেক হয়েছিল যে আমি প্রথমেই বলেছিলাম যে কার্তিকের পাশে লক্ষ্মীকে বলেছিলাম, কিন্তু নয়। কার্তিকের পাশে কিন্তু আছে সরস্বতী, যার বাহন নিচে রয়েছে হাঁস, এবং কার্তিকের পায়ের নিচে আছে যার বাহন ময়ূর। আর এদিকে রয়েছে গণেশ এবং লক্ষ্মী। এই যে দেখতেই পাচ্ছ মানে গণেশের বাহন ইঁদুর রয়েছে এবং লক্ষ্মীর বাহন কিন্তু পেঁচা এখানে রয়েছে। আমি প্রথমে যখন বলেছিলাম দূর থেকে বুঝতে পারিনি বিষয়টা, তার জন্য একটু মিস্টেক হয়ে গেল। আপনাদের আগেও বলেছি, এখনও বলছি যে এই যে প্রতিমাটি আর কি এখানে পড়ে রয়েছে, যার টেক্সচার ইতিমধ্যে শুরু হয়ে গেছে, এটা কিন্তু চন্দননগরের জগদ্ধাত্রী মায়ের টেক্সচার, বডি টেক্সচার যেটা হয় সেটাই কিন্তু এটা। এই দেখুন, আপনারা জগদ্ধাত্রী পুজো হলে আপনারা দেখতেই পারবেন যে মায়ের যে টেক্সচার চন্দননগরের যে ঠাকুরটি হবে, সেই ঠাকুরটি কিন্তু এখান থেকেই যাচ্ছে, এখান থেকেই এখানকার শিল্পীরা করেই কিন্তু ওখানে পাঠাচ্ছে। দেখুন, এখন আপনারা দেখতে পাচ্ছেন বিশ্বের সবথেকে বড় দুর্গার শারদ সম্মান পেয়েছে বিভিন্ন জায়গা থেকে। জেলার মধ্যেও কিন্তু সেরা হয়েছে, তার শারদ সম্মানটা এখানে রয়েছে। আরও বিভিন্ন জায়গায় দেখুন, প্রতিমা থেকে শুরু করে প্যান্ডেল সব জায়গায় কিন্তু সেরা এবছরে। এটা কিন্তু মানে বিশাল বড় পাওয়া। এই যে দেখুন, বর্তমানে আমাদের ঠাকুর দেখা হয়ে গেছে, এখন অনেকটাই বেলা হয়ে গেছে, এখন আমাদের আর কি বাড়ি ফিরতে হবে। যাই হোক, ভিডিওটা আপনাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।